সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার বর্ণালী পাল, জেলা পুলিশের ডিএসপি ডিআইও 1 আব্দুল কাইয়ুম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সিনিয়র সাংবাদিক বক্সি ইকবাল আহমদ প্রমুখ। দূষণমুক্ত পরিবেশ আমরা সবাই মিলে গর্ব। অনেকের এখন মনে হয় যে আমরা হয়তো আগের থেকে আমাদের কানের শ্রবণ শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। তো কমে গেলে কি হয়? আমি আপনার সাথে আরো জোরে কথা বলবো, আপনার কানের যে হিয়ারিং ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে। এটা থামানোর তো উপায় নেই। তো এই মৌলভীবাজার শহরে যদি আমাদের অবস্থা হয়ে থাকে, উনি বলছিলেন আমাদের চৌমোহনার কথা, ঢাকায় হচ্ছে সবচেয়ে বেশি শব্দ দূষণ যেটা আছে 99 তো 100 ডেসিবেলের কাছাকাছি। এটা হচ্ছে নিউ মার্কেট। ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে অথবা যখন উইকেন্ড থাকে ওই সময় ওইখানে গেলে এর সাথে আসলে শব্দের যে মাত্রা আপনি অন্য কোনো জায়গায় কম্পেয়ার করতে পারবেন না। যে মাত্রায় শব্দ আমরা শুনতে আসলে অভ্যস্ত বা শুনতে পারি, সেদিন নির্ধারিত মাত্রার চেয়ে বেশি যখন শব্দটা থাকে তখন কিন্তু হার্টবিট বেড়ে যায়। এটা নিজেরা যে কেউ পরীক্ষা করলেই দেখতে পাবেন, যেখানে অনেক বেশি শব্দ হচ্ছে সেখানে গেলে হার্টবিট বেড়ে যায়, তার তখন রক্তচাপ বেড়ে যায়। তিনি যদি হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় তার। এবং গর্ভবতীদের ক্ষেত্রে দেখা যায় যে কারো গর্ভপাত হওয়া বা নির্ধারিত সময়ের পূর্বে ব্যথা উঠে যাওয়া, এই ধরনের সমস্যা হতে পারে। অনেক কারণে শব্দের সৃষ্টি হতে পারে। তার মধ্যে যানবাহনের চলাচল, ইঞ্জিনের শব্দ, সাধারণ ও হাইড্রোলিক হর্ন, রেল, বিমান ও নৌযান। আলোচনা সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শাহরিয়ার খান সাকিব, TFK TV। ধন্যবাদ।